শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন, মত বিনিময় করবেন এবং তার কবর জিয়ারত করে সেখান থেকে তিনি গাইবান্ধার পলাশ বাড়িতে এসে জনসভায় বক্তব্য রাখবেন। সকালে তিনি সেখানে পৌঁছবেন আমরা আশা করছি। 10টার দিকেই তার জনসভা সেখানে অনুষ্ঠিত হবে। পরে তিনি আসবেন বগুড়ায়। বগুড়া 12টা একটা জনসভা হবে শহরে, তারপরে বগুড়া শেরপুরে আরেকটি হবে, তারপর সিরাজগঞ্জ জেলাতে তিনি যাবেন, সেখানে একটি জনসভা হবে শহরে। উল্লাপাড়ায় তিনি যাবেন বিকেল 3টায় এবং পাবনাতে পৌঁছবেন গিয়ে সন্ধ্যা 6:30টায়। অর্থাৎ 24 তারিখ তিনি রংপুর থেকে গাইবান্ধা, বগুড়া হয়, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং পরবর্তীতে পাবনায় তিনি পৌঁছবেন। পরের দিন আরো 4টি জেলার বিভিন্ন স্থানে তিনি জনসভা, মত বিনিময় সভা করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। 25 তারিখ তিনি ঢাকা মহানগরের 5, 6 এবং 7 নম্বর এই 3টি আসনের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। দুপুর 12টা থেকে আরম্ভ হবে, তারপরে 3টায় একটা এবং সন্ধ্যা 6:30টায়। আপাতত 22, 23, 24 এবং 25 এই 4 দিনে আমরা তার জনসভাগুলো এবং পথসভা সহ কর্মসূচি আপনাদের সামনে পেশ করলাম। আমরা মূলত ঢাকা 22 এবং 25 তারিখ ঢাকাতে, 23 এবং 24 তারিখ রংপুর এবং দিনাজপুর এই দুটো গুরুত্বপূর্ণ জেলা এবং তার সাথে আরো জেলাগুলো সহ তিনি পাবনা একসাথে সফর করে আসবেন। পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো আমরা স্থানীয় সংগঠনের সাথে আলাপ আলোচনা করছি, আমরা আপনাদেরকে শীঘ্রই জানাবো। এর মধ্যে আপনাদের অবহিত করব যে আমাদের পরবর্তী জনসভাগুলো কোন কোন জায়গায় কোন কোন সময় অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে আমাদের আগামীকালকের প্রথম নির্বাচনী জনসভা, যেটা ঢাকা 15 থেকে আরম্ভ হবে। আর 25 তারিখ আবার ঢাকায় 3টি আসনের মাধ্যমে এই 4 দিনের দীর্ঘ সফর তিনি শেষ করবেন। এরপরে পরবর্তীটা আমরা জানাবো।